পবিত্র জমার দিনে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার শুক্রবার তার মসজিদ করে এসে সাধ্য অনুযায়ী দুরাকাত করে নফল সালাত পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই জুমার দিন খুতবা হিসেবে আমাদের ধারাবাহিক একটি আলোচনা চলছে দারুল হাদিস সালাফে ইসলামী কমপ্লেক্স মসজিদে। আমাদের যে ধারাবাহিক আলোচনা সেটা হলো আদব, ইসলামী আদব। ইসলামী আদব এই শিরোনামে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। তার বিগত দিনে আমরা খাওয়া পান করার নিয়ম, খাওয়া পান করার আদব সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে এবং ইনশাআল্লাহ আগামী জমাগুলিতেও ইসলামী আদবের উপরে আমরা খুতবা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামী আদব, শিষ্টাচার, মানুষ হিসেবে আমরা যা করব, কিভাবে করতে হবে, কখন, কোথায়, কোন পদ্ধতিতে করতে হবে, কিভাবে করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ কবুল করবেন, এই ভদ্রতা, এই নম্রতা, এই শিষ্টাচার, এই আদব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আমরা ঘুমাবো কিভাবে, ঘুম থেকে উঠবো কিভাবে, খাবো কিভাবে, পান করবো কিভাবে, পবিত্রতা অর্জন করবো কিভাবে, পেশাব পায়খানা করবো কিভাবে, আমরা মানুষের সাথে কিভাবে আচরণ করব, পিতামাতার সাথে কিভাবে আচরণ করব, প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করব, আমরা রাস্তাঘাটে কিভাবে চলব, আমরা সমাজে কিভাবে চলব, আমরা ইবাদত করব কিভাবে, সালাত আদায় করব কিভাবে, সিয়াম পালন করব কিভাবে, হজ করব কিভাবে, কোরআন তেলাওয়াত করব কিভাবে, দান সাদাকা করব কিভাবে, এই সব বিষয়গুলি, বিবাহ, আমাদের ব্যবসা, আমাদের রাজনীতি, সব কিছুই আমরা কিভাবে করব, সমাজ কিভাবে পরিচালনা করব, আমরা কিভাবে ছাত্রদেরকে শিক্ষা দান করব, সব কিছুর আদব কায়দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভিতরে মওজুদ করে রেখেছেন, তার নাম হচ্ছে, একটি হলো কোরআন, আরেকটি হচ্ছে হাদিস। এই দুটির মধ্যে আমরা সবকিছু পেয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, কখনোই তোমরা ভ্রান্ত পথে যাবে না যদি এই দুটো বিষয়কে আঁকড়ে ধরো। কিতাব আল্লাহে সুন্নাতা নবীহি, এক হচ্ছে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহ, এই দুটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেলেন যে মানুষের সব কিছুর সমাধান সেটা দিতে পারে কেবলমাত্র হাদিস এবং কোরআন। আমাদের প্রয়োজন সেটাই কোরআন এবং হাদিসে আছে। তো আমরা এই ভদ্রতা, এই নম্রতা, এই শিষ্টাচার, এই শালীনতা, এই আদব, এই কৃষ্টি কালচার আমাদের জন্য শিখতে হবে। তার দুটো গ্রন্থ, এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে হাদিস। তারই ধারাবাহিকতায় আমরা আজকের আলোচনা যে বিষয়টি করব সেটা হলো, আমরা বিগত দিনে করেছি খাওয়া পান করার আদব। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা ওযু, গোসল, তায়াম্মুম, এগুলি করার আদব কায়দা, তাহারাত, পবিত্রতা। আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব। আমরা ওযু করি, ঠিক মতো ওযু করতেই শিখি, গোসল করি, গোসল করতেই শিখি,
তায়াম্মুম কি জিনিস এটা আমাদের জানাই নাই। শিক্ষিত মানুষকে যদি বলা হয় যে আপনি তায়াম্মুমের পদ্ধতি জানেন, ও বলবে আমি নতুন মনে হয় এটা শব্দটাই শিখলাম। আমরা এই ইসলামিক শিষ্টাচার আদব কায়দায় আমরা জানি না। আমরা মুসলিম হিসেবে মুসলিমদের যে কি ভদ্রতা, কি নম্রতা, কি আদব, কি শিষ্টাচার, এটা আমাদের জানা নাই। অথচ আমরা মুসলিম। কিন্তু মুসলিম তো সেই জাতি যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক বিষয়ে সব কিছু নীতি বিধান দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আর বিধান যে মানে তার নামই মুসলিম। এজন্যই মুসলিমের আর্য হচ্ছে আত্মসমর্পণকারী। এক কথায়, সোজা কথায় বুঝতে গেলে যে বিধান পালন করে তার নাম মুসলিম। কার বিধান? আল্লাহর বিধান। তাহলে আমরা আল্লাহর বিধান পালন করব। কোথায়? ঘুমাতে। কোথায়? ঘুম থেকে উঠতে। কোথায়? খাওয়ার সময়তে, পান করার সময়তে, পেশাব পায়খানা করার সময়তে, রাজনীতি করার সময়তে, অর্থনীতি চালানোর সময়তে, ব্যবসা করার সময়তে, সালাতে, সিয়ামে, হজে, যাকাতে, সব ক্ষেত্রে যারা একমাত্র কোরআন এবং হাদিসের বিধান মেনে চলে তার নামই তো মুসলিম। কিন্তু আমরা এমনিতে বলছি বাপ মুসলিম, জন্মসূত্রে মুসলিম, কিন্তু ইসলামের শিষ্টাচার আমাদের জানা নাই, শিখা নাই। আমরা খেতেই শিখিনি, পানি পান করতেই শিখিনি। অজু, গোসল, তায়াম্মুম মানুষের জীবনের প্রধান একটা বিষয় হচ্ছে তাহারা, পবিত্রতা। মানুষ এটাকে মূল্যায়নই করে না যে পবিত্রতা জিনিসটা কি। তাহারা, পবিত্রতা। পবিত্রতা অর্জনে ইসলাম তিনটা মাধ্যম করে দিয়েছেন। তার এক হচ্ছে ওযু, দুই হচ্ছে গোসল, তিন হচ্ছে তায়াম্মুম। তাহলে অজুটা আমরা প্রথমে শিখে নিই। ওযু হচ্ছে যেটা আমরা করি সালাতের পূর্বে ওযু। ওযু এর অর্থ হচ্ছে স্বচ্ছতা। পবিত্র পানি দ্বারা সারি পদ্ধতিতে হাত, মুখমণ্ডল, মাথা মাসা, দুই পা টাকনো পর্যন্ত ধৌত করাকে ওযু বলা হয়। ওযুর গুরুত্ব এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালু সালাত বিগাইরি তুহুর। ওযু ছাড়া আল্লাহ সালাত কবুল করবেন না। যে ওযু করেনি বা যার ওযু হয়নি, ওযু করেছে কিন্তু ওযু হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়নি, তার ওযু হয়নি। আর যার ওযু হয়নি তার সালাত আল্লাহ কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন আমরা তালা খুলতে চাবি প্রয়োজন, ঠিক সালাত কবুল হতে গেলে ওযু প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিফতাহুস সালাতিত তুহুর, সালাতের চাবি হলো ওযু করা। যার ওযু নাই তার সালাত নেই। তাহলে ওযুর গুরুত্ব কত বেশি। তাহলে এই জিনিসটা আমাদের শিখতে হবে না? সুন্দরভাবে শিখতে হবে। আপনি বলছেন আমি ওযু জানি, কিন্তু নিশ্চিত আপনার জানাটা নবীর মতো হয়নি। নিশ্চিত আপনার ওযুর পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে হচ্ছে না। আমাদের এটা খেয়াল করতে হবে। আমরা ওযু থেকে উদাসীন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওযুর যে কত গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, একজন ব্যক্তিকে কবরে 100টি আঘাত করার নির্দেশ আল্লাহ দিলেন। 100টি আঘাত করে। লোকটি আবেদন নিবেদন করে বলছে কমাতে হবে, 100টি আঘাত আমি সহ্য করতে পারবো না। আবেদন মঞ্জুর করে 99টি আঘাত কমানো হলো, একটি আঘাত তাকে করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কবরে একটি আঘাত করা হলো, সাথে সাথে তার কবরটা আগুনে পরিপূর্ণ হলো। লোকটি হুঁশ হারিয়ে ফেলল। অনেকক্ষণ পরে হুঁশ ফিরে পেয়ে বলছেন, আমাকে কেন আঘাত করা হলো? তখন ফেরেশতা বলছে, আপনি আপনার জীবনে কোনো একদিন ওযু ছাড়াই সালাত আদায় করেছিলেন। এক ওয়াক্ত সালাত যদি কেউ ওযু ছাড়া আদায় করে, তাহলে কবরে তাকে এমন একটা আঘাত করা হবে যে তার কবরটা আগুনে পরিপূর্ণ হবে। এখন আপনি বলছেন আমি ওযু করেই তো সালাতে দাঁড়ালাম। জি না, যে ওযু করেছে নবীর তরিকায় করেনি, সেও বিনা ওযুতে সালাত আদায় করেছে। আপনি নগদ ওযু করলেন কিন্তু নবীর তরিকায় না, তাহলে আপনার ওযু হলো না। আপনি মনে করছেন যে যারা আজানের পরে মসজিদে এসে সালাত আদায় করলো না এরা বেনামাজি। জি না, এরাও বেনামাজি। এবং যারা
নবীর তরিকাই করে না, এরাও বেনামাজি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন, দাখালা রাজুলুন, এক ব্যক্তিও ঢুকলেন, ফাসাল্লা, সালাত আদায় করলেন, ফাসাল্লামু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর নবীকে সালাম দিয়ে চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইরজি, এদিকে আসো, ফাসাল্লি ফান্নাকালাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। ঘটনা লোকটা নগদ 3 বার সালাত আদায় করলেন, 3 বার নবীকে সালাম দিলেন, 3 বারই চলে যাচ্ছেন, 3 বারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিরে আসো, ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা, কেননা লাম তুসাল্লি, তুমি এতক্ষণ যা করলে এটা সালাতই হয়নি। মানে নবীর তরিকায় যদি না করেন আপনি সালাত আদায় করার পরেও বেনামাজি। এই হাদিসটা বুঝতে অনেক সময় লাগতে পারে, তবে তারাই বুঝবে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মহব্বত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে মানা ফরজ মনে করে। বলছিলাম যে আপনি বলছেন ওযু করেই তো সালাত আদায় করলাম, কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি ওযু না হয় তাহলে ওটা ওযু হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি সালাত না হয় তাহলে সেটা সালাত হয়নি। তাই তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এক ব্যক্তিকে, এইভাবে তুমি কতদিন সালাত আদায় করছো? ও বলছে আমি 40 বছর সালাত আদায় করছি। তখন হুযায়ফা বলছেন, এইভাবে 40 কেন, তুমি মরা পর্যন্ত যদি এইভাবে সালাত আদায় করো তাহলে নবীর উম্মত হয়ে মারা যেতে পারবে না। এগুলি হাদিস মওজুদ। তাহলে আমরা ওযু করছি কিভাবে, তারই একটা বিবরণ আমরা আজকে দেওয়ার চেষ্টা করব। ওযু কিভাবে করতে হবে, ওযু, গোসল, তায়াম্মুম, যা আমাদের করি আমরা, কিন্তু হচ্ছে কিনা কোরআন এবং সুন্নাহর আলোকে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম, হে বিশ্বাসীগণ, যখন তোমরা সালাতের প্রস্তুতি নিচ্ছ, সালাতের পূর্বেই তোমরা ওযু করো। কিভাবে? মুখমণ্ডল ধৌত করো। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাত কনুই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসা করো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর 2 পা টাকনো পর্যন্ত ধৌত করো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিরিয়াল বর্ণনা করলেন। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বললেন এই করো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জাতিকে বলছেন এইভাবে করতে হবে। আল্লাহ বলছেন ওযু করতে কিভাবে, এখন আমি তোমাদেরকে শিখিয়ে কিভাবে ওযুর বিবরণ। তবে ওযু করার পূর্বে মেসওয়াক করা ভালো, গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, যেটা আমরা করি না, অলসতায় হোক, অবহেলায় হোক, অথবা না জানার কারণে হোক। মেসওয়াক করার এত গুরুত্বপূর্ণ সুন্নাত, এটা মুস্তাহাব নয়, সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের যদি কষ্ট না হতো, লা ফারাজতু আলাইহিমুস সিওয়াক মাল উযুয়ে, তাহলে প্রত্যেক ওযুর শুরুতে আমি মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। যদি উম্মতের কষ্ট না হতো, যেহেতু কষ্ট হবে তা আমি এটা ফরজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফসারতু আলাইকুম বিসওয়াক, অবশ্যই আমি তোমাদেরকে বেশি বেশি মেসওয়াক করতে বলছি। সব এগুলি বুখারী মুসলিমের হাদিস। যেটা ফরজ করে দিতাম এটা আসছে মুস্তাদরাকে হাকিমে। তবে বুখারীর বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি প্রত্যেক সালাতের শুরুতেও মেসওয়াক করার জন্য আমি বলতাম, আর এশার সালাতকে দেরিতে করতে বলতাম। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিতাখিরিল ইশা, যদি উম্মতের জন্য এশার সালাত এটা কষ্টকর হবে তাই আমি মাগরিবের পর করতে বলেছি, তবে আমি বলতাম, মুস্তাদরাকে হাকিমে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলা নিসফিল লাইল, অর্ধরাত্রে আমি এশার সালাত আদায় করতে বলতাম। তার মানে মানে রাত 11:30 12টা। কিন্তু এটা কষ্টকর হবে তাই তিনি বলেছেন যে এশার পরে, মাগরিবের পরে কিছু সময় পরে আদায় করা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে বলে যে উম্মতের কষ্ট না হলে আমি মেসওয়াক করতে বলতাম, ওযুর পূর্বেও সালাতের পূর্বেও। তার মানে সালাতে দাঁড়িয়েছেন, একামাত হচ্ছে, এদিকে আপনি মেসওয়াক করতে পারেন। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বাদের পূর্বে মেসওয়াক একটু দাঁতে ঘষে পকেটে রাখতে পারে, হাদিস বুখারী মুসলিম। এটা আমল করা হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে
কোনো ব্যক্তি যখন মেসওয়াক করে সলাতে দাঁড়ায় তখন ফেরেশতারা তার পিছনে দাঁড়ায়। এরপরে যখন সে মুখ দিয়ে কেরাত করে ফেরেশতা মনোযোগ দিয়ে শুনতে থাকে। শুনতে শুনতে ফেরেশতারা তাদের মুখ মেসওয়াককারীর মুখের সাথে মুখ লাগিয়ে দেয়। সলাতে যখন ব্যক্তি যা কেরাত করে সব কিছু ফেরেশতাদের পেটের ভিতরে ঢুকে যায়। তাহলে মেসওয়াক করে দাঁড়াতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াক মাতহারাতুন লিল ফাম, মেসওয়াক মুখ পরিষ্কারের মাধ্যম, মারজাতুন লির রব, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উমিরতু বিসওয়াক, জিবরাইল প্রায় সময় এসে আমাকে মেসওয়াকের নির্দেশ দিতেন। জিবরাইল একটু পর পর এসে বলতেন মেসওয়াক করেন, মেসওয়াক করেন। হাত্তা খাশিতু আন আবরাদা, আমি এক সময় ধারণা করলাম যে মেসওয়াক করতে করতে মুখ থেকে আমার দাঁতই ঝরে পড়ে যাবে না, এত বেশি নির্দেশ দিতেন। জিবরাইলকে আল্লাহ পাঠাতেন, এই মুহাম্মদকে মেসওয়াক করতে বলো, মেসওয়াক করতে বলো, মুখের দুর্গন্ধ, মেসওয়াক করতে বলো, মেসওয়াক করতে বলো। এইভাবে শুনতে শুনতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলাম মনে হয় মেসওয়াক করা আল্লাহ আমার উপরে ফরজ করে দিবেন। তাহলে মেসওয়াক গুরুত্ব কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাইয়িবু আফওয়াকুম আফওয়াহাকুম, তোমাদের মুখকে পরিষ্কার রাখো বিসওয়াক, মেসওয়াক করে। কেন? ফাইন্নাহা তুরুকুল কোরআন, কেননা মুসলিমদের মুখ হচ্ছে কোরআনের রাস্তা, মানুষের মুখ হচ্ছে কোরআনের রাস্তা। এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াতের রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমকে এত মর্যাদা দিলেন যে মানুষের মুখকে আল্লাহ বললেন কোরআনের রাস্তা। এই মুখ দিয়ে মিথ্যা কথা বললে আপনি মুনাফিক হবেন, গীবত করলে মুনাফিক হবেন, মানুষকে গালি দিলে মুনাফিক হবেন। কেননা মানুষের মুখ হচ্ছে কিসের রাস্তা? যে মুখ দিয়ে কোরআন বের হয় ওই মুখ দিয়ে নিশ্চিত গীবত বের হতে পারে না, মিথ্যা কথা বের হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলছিলাম মেসওয়াকের আরো অনেক সহিহ হাদিস আছে, তবে কিছু জাল-জয়ীফ হাদিস আছে যে মেসওয়াক করে 1 রাকাত সালাত আদায় করলে 70 রাকাতের সালাতের সমান, এরকম নয়, এগুলি নয়, এগুলি ঠিক নয়। তবে মেসওয়াক করা জরুরি, গুরুত্বপূর্ণ সুন্নাত। এরপর আমরা ওযু করব। তাহলে ওযুর বিবরণ কি? ওযুর শুরুতে প্রথমে নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমি এখন ওযু করব, নিয়ত। তারপরে ওযু করার জন্য বসে যাবেন। এরপর ওযুর শুরুতে বলবেন বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির ওযুই হয় না যে ব্যক্তি ওযুর শুরুতে কি বলে না? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বললেন, এরপরে ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবেন। এখন ওযুর বিবরণ বলা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ। দেখেন আপনার ওযুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে হয় কিনা, না হলে ওযু করার পর আপনার ওযু হবে না, সালাত হবে না। খুব খেয়াল। তাহলে নিয়াত, এরপরে বিসমিল্লাহ বলে ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে। কবজি পর্যন্ত, কবজি পর্যন্ত শুধু, এবং ঘষা দিলে হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরুম মিনাল ফিতরাতে, মানুষের ফিতরাত হচ্ছে 10টি। মানুষের ফিতরাত হলো 10টি। মানুষের ফিতরাত হলো 10টি। মানুষের প্রকৃতগত স্বভাব হলো 10টি। 1, কাসুস শারিব, মুস গোঁফ ছেঁটে ফেলা, এটা মানুষের স্বভাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াখুজ বিশাওয়ারি, শাওয়ারে, যে ব্যক্তি মুস খাটো করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতি না। অবাক একটা কথা। কিছু কিছু লোক দেখবেন বুদ্ধিজীবী, এরা যে মুসের ঠেলাই মুখটা দেখাই যায় না, অথচ দাড়ি হলো চাচা। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। আফু শাওয়ারিব, তোমরা মুসকে খাটো করে দাও। ওয়াফুল লিহা, দাড়িকে ছেড়ে দাও, দাড়ি একেবারে ছেড়ে দাও, মুস খাটো করো। অথচ মুসটা লম্বা করে দাড়ি খাটো করে। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। মানুষের স্বভাব 10টি, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 1, মুস খাটো করবে। 2, ইফাউ লিহাতি,
দাড়িকে ছেড়ে দিবে। 3 ওয়াসওয়াক, মেসওয়াক করবে। 4 গসলুল বারাজিম, হাতের গিরাগুলি ভালোভাবে ধৌত করবে। অজুর কথাটা বলতে গিয়ে এই মুসলিমের হাদিসটা নিয়ে আসলাম। শুধু আঙুল খেলার নয়, আঙুল খেলার করার সময়তে এই হাতের গিরাগুলি, কেননা তিল পরিমাণ যদি শুকনা থাকে তাহলে তার অজু হবে না, সালাত হবে না, আবার ফেরত অজু করতে হবে। আমরা বোঝাতে পারছি না মনে হয় জনগণকে যে অজু কি জিনিস। অজু শেষ, এখন পায়ের দিকে লক্ষ্য করে দেখেন যে তিল পরিমাণ শুকনা আছে, অথবা হাতে এখানে দেখছেন যে অনু পরিমাণ শুকনা আছে, পানি পৌঁছায়নি, তাহলে আবার তাকে কি করতে হবে? অজু করতে হবে, ফের তো অজু করতে হবে। খুব সাবধান। আপনি অন্যান্য কাজ মনোযোগ দিয়ে করেন, আর অজু করার সময় উদাসীন কেন? তাহলে আঙুলগুলি খেলাল করতে, গিরাগুলি ভালো করলে, গসলুল বারাজিম, 10টি স্বভাব মানুষের, গিরাগুলি ভালো করে ধৌত করতে। 5 নাকফুল ইব, বগলের লোম উঠিয়ে ফেলবে। 6 হালকুল আনা, গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করবে। 7 কাসসুল আফার, নখ কেটে ফেলবে। 8 অস্তিং শাকুল মায়ে, নাক পানি দিয়ে ঝাড়বে। মানুষ যখন ঘুমায় তখন শয়তান নাকের ভিতরে ঘুমায়, এই জন্য নাকটা সারা অজু করার সময়তে, অজুর শুরুতে অজুর পদ্ধতিতে আমরা বলবো, তবে 10টি স্বভাবের এখানে বললাম। 8 9 অন্তিকাসুল মায়ে, পানি দ্বারা ইস্তেঞ্জা করতে হবে। 10 নম্বরে বর্ণনাকারী বলছেন, আমি 10 নম্বর ভুলে গেছি, ইল্লাম তাকুনাল মাদমাদা, সম্ভবত সেটা কুলি করা হবে। এভাবে মুসলিমে আসতে পারে 10টা মানুষের স্বভাব, আর নবীদের স্বভাব 5টি। যাক, সময় ওই দিকে চলে যাচ্ছে। তো আমি বলছি অজুর পদ্ধতিতে যে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবেন, আঙুলগুলি খেলাল করবেন, আঙুলের গিরাগুলি ভালোভাবে কষলিয়ে নেবেন, যাকে বলা হয় কসলাবে। আংটি থাকলে ভিতরে পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, মানে করতে হবে। এই হলো 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। এরপরে ডান হাতে পানি নিয়ে মুখে এবং নাকে দিয়ে নাক ভালোভাবে ঝাড়বেন। এই যে নাক ঝাড়ার কথা আসছে, নাক ঝাড়া গুরুত্বপূর্ণ বিষয়। একই সাথে মুখে অর্ধেক বা মুখে 3 ভাগের 2 ভাগ পানি দিলেন, আর 1 ভাগ নাকে, একই সাথে নাক ভালোভাবে ঝাড়লেন। এরপরে আবার ডান হাতে পানি নিয়ে কপালের গোড়া থেকে 2 কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন। যাদের দাড়ি আছে তারা দাড়ি খেলাল করবেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাল্লিল লিহইয়াতাহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি খেলাল করেছেন। দাড়ি খেলাল করা শেষ, মুখমণ্ডল ধৌত করতে করতে একসাথে দাড়ি খেলালও করবেন, করে আলাদাভাবে 1 চুল্লু পানি নিয়ে থুতনির নিচে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, দাড়ি তো খেলাল করলে তো আবার আলাদাভাবে কেন থুতনির নিচে পানি দিচ্ছেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাকাদা আমারানি রব্বি, এই 1 চুল্লু পানি থুতনির নিচে দিতেও আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, দিতেই হবে পরিপূর্ণভাবে অজু করা। তাহলে এই তো মুখমণ্ডল ধোয়া হলো। তাহলে কবজি ধুলেন, কুলিয়ে মুখ নাক ধুলেন, এরপরে মুখমণ্ডল ধৌত করলেন। তারপরে কি 2 হাতের কনুই পর্যন্ত, আগে বাম হাত, আগে ডান হাত কনুই পর্যন্ত, আর তারপরে কোন হাত? বাম হাত কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন, 1 চুল্লু পরিমাণ যেন শুকনো না থাকে। তারপরে 2 হাত ভিজিয়ে নিয়ে মাথা মাসা করবেন। মাথা মাসা, সামনে থেকে পিছনে নিয়ে যাবেন, পিছন থেকে সামনে একই চলে আসবেন, সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে নিয়ে এসে একই সাথে 2 শাহাদাত তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশ মাসা করলেন, 2 বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ। অনেকে ঘাড় মাসা করে, ওটা বেদাত, একটা গুনার কাজ করে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড় মাসা করেননি, শুধু সামনে থেকে পিছনে নিয়ে আসবেন, পিছন থেকে সামনে নিয়ে আসবেন, একই সাথে 2 কান মাসা করবেন। এই হলো মাথা মাসা। তারপরে ডান পায়ের টাকনু পর্যন্ত, বাম পায়ের টাকনু পর্যন্ত, আগে ডান পরে বাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাখাল্লিল আসাবিয়া ইয়াদাইকা ওয়া রিজলাইকা, হাত পায়ের আঙুলগুলি ধোয়ার সময় ভালোভাবে খেলাল করবেন, কনিষ্ঠ আঙুল দিয়ে খেলাল করবেন। আবারও বলছি, অনুপরিমাণ যেন সূক্ষ্ম না থাকে। এই হয়ে গেল অজু। অজুর আঙুলগুলি একবার করে ধৌত করা ফরজ, 2 বার 3 বার সর্বোচ্চ ধোয়া সুন্নাত, তবে একবার করে ধৌত করা ফরজ। অজু হয়ে গেল।
অজু যখন শেষ তখন বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিল। সুফিয়ান বিন হাকাম আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করলেন, ওয়াতাওয়াদ্দা ওযু করলেন, ওয়ায়ানতাদিহা এবং পানি ছিটিয়ে দিলেন লজ্জাস্থান বরাবর। তাহলে অজু যখন করবেন অজু শেষে আলাদা লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিবেন। যদিও ভুলবশত এক ফোঁটা পেশাব যদি লেগে যায় পোশাকে, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে পানি ছিটানোর কারণে এক ফোঁটা পেশাব আল্লাহ পবিত্র করে দিচ্ছে। কিন্তু বেদাতিরা ওই যে হাঁটাহাঁটি করে, কাছাকাছি করে, নির্লজ্জ, এগুলি একেবারে নির্লজ্জ কারণ। হেলথ ইস্যু নিয়ে হাঁটাহাঁটি করে, এগুলো নির্লজ্জ কারণ। তো বেদাত মানছে, সুন্নাহ মানছে না। সুন্নাহ কি? অজু করে পানি ছিটিয়ে দেওয়া। আর বেদাত কি? পেশাব করে হাঁটাহাঁটি কাছাকাছি করা। এখানে বক্তব্যের মাথা শক্ত করে বলা আছে, জুমার খুতবায় বলা যাচ্ছে না যে ও যদি হাঁটে 40 কদম তাহলে ওর স্ত্রীকে কয় কদম হাঁটতে হবে, এইভাবে বলা। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষের পেশাব হচ্ছে নারীর পেশাবের অপবিত্রতার হার বেশি। পুরুষ 40 কদম হাঁটলে মহিলাদের কদম। তার মানে শরীয়ত ওটা এমনিতে বানোয়াট একটা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি মানতে হবে। এই হলো অজু, পানি ছিটিয়ে দিলেন। এরপর অজুর পরে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানা দোয়া, যে ব্যক্তি অজু করলো, সুন্দর করে অজু করলো, এরপরে বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়াজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা তিরমিজিতে আসছে 55 নম্বর হাদিস। তো সহিহ মুসলিমে আসছে শুধু কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কি হবে? অজু শেষে যদি এই দোয়াটা বলি তাহলে কি হবে? ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইহা শা, মৃত্যুবরণ করার পর আল্লাহ যখন বলবেন জান্নাতে যাও, তখন যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যাবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি অজুর পরে এই দোয়াটা পাঠ করবে। অজু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তো অজু। তাহলে অজু সুন্দরভাবে অজু, এইভাবে অজু করতে হবে। তা অজুর ফরজ আমরা পড়ে এসেছি, আমিও পড়ে এসেছি ছাত্র জীবনে 4টি। তখন মনে করতাম এটাই ঠিক। এখন যখন কোরআন হাদিস আমরা পড়ছি, আমার উস্তাদগণ পড়ছে, আমরা যখন নিজে পড়ছি, তখন দেখছি যে অজুর ফরজ 4টি নয়, অজুর ফরজ কেউ বলেছেন 7টি, তবে যেটা একেবারে ইখতিলাফ ছাড়াই 6টি। অজুর ফরজ কয়টি? 6টি। কেউ বলেছেন 7টি। তার নিয়ত ফরজ বলে দিয়েছেন, কেননা যে কোনো কাজের পূর্বে কী করা? নিয়ত। তাহলে নিয়ত ধরে 7। তাহলে এখন আমরা গণি 7টি কি? 1 নিয়ত করা, 2 মুখমণ্ডল ধৌত করা, 3 2 হাত কনুই পর্যন্ত ধৌত করা, 4 মাথা মাসাহা করা, 5 2 পা টাকনো পর্যন্ত ধৌত করা, 6 অজুর ধারাবাহিকতা রক্ষা করা। বুঝলেন না মনে হয়? ধারাবাহিকতা মানে মুখমণ্ডল ধোয়ার পরে 2 হাত কনুই পর্যন্ত ধুতে হবে, কিন্তু আপনি মুখমণ্ডল ধোয়ার পরে মাথা মাসাতে চলে গেলে তাহলে হবে? এখনো বোঝা গেল? আল্লাহ বলছেন কোরআনে ধারাবাহিকতা, আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে মুখমণ্ডল ধাও, 2 হাত কনুই পর্যন্ত ধাও, তারপরে মাথা মাসা করো, তারপরে 2 পা টাকনো পর্যন্ত ধৌত করো। এ কথা আল্লাহ বলছেন, ধারাবাহিকতা বলছেন আল্লাহ। এখন আপনি যদি মুখমণ্ডল ধৌত করার পরে মাথা মাসাতে চলে গেছে, তাহলে ধারাবাহিকতা ঠিক থাকলো না ভঙ্গ হয়ে গেল? এই ধারাবাহিকতা রক্ষা করা কি বলেন আপনি? সুন্নাহ। তাহলে তো অজু হয়ে যাবে, শুধু সুন্নাহ একটু তরক হলো, তাহলে এটা কি সুন্নাহ না? ধারাবাহিকতা রক্ষা করা কি ফরজ। কিন্তু আপনার ছেলেকে শেখানো হচ্ছে কি 4টে, মানে ওদের বিদ্যা একটু কি আছে, সংশোধন করতে হবে। তাহলে 6টা পাওয়া গেল। আর একটা কি?
এক অঙ্গ শুকানোর পূর্বে আর এক অঙ্গ ধৌত করা। আপনি ডান হাত কোন পর্যন্ত ধৌত করে হাফেজ সাহেবের সাথে গল্প করতে লেগেছেন, গল্প করতে হয়ে দেখলেন যে ডান হাত শুকিয়ে গেছে। বুঝতে পারেন কথা? বুঝছি। বা কারোর সাথে আপনি গল্প করতে লেগেছেন, গল্প করতে হলে ডান হাত কি হয়ে গেছে? শুকিয়ে গেছে। ডান পাটা টাকু পর্যন্ত ধৌত করে একটা শিক্ষকের সাথে গল্প করছেন বা কারোর সাথে গল্প করছেন, করতে হলে দেখছেন যে ডান পাটা শুকিয়ে গেছে। আপনি বাম পা আবার ধুতে পারবেন না, আবার প্রথম থেকে বোঝা গেল না মনে হয়? তাহলে কয়টা ফলস পেলাম? ওজুর 7টি মুখস্থ করতে হবে, এটা জরুরি। এইভাবে অজু করতে হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় অজু করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় অজু করে, অজু খুব গুরুত্বপূর্ণ, অজু গুরুত্বপূর্ণ বিষয়, যা ছাড়া সালাত কবুল হচ্ছে না। আমরা আবার ধারাবাহিকতা এরপরে আমরা আলোচনা করবো, যেহেতু সময় সংকীর্ণ। আমি মনে করেছি অজু, এরপরে গোসল, তায়াম্মুম এগুলি বলতে পারবো। তারপরে আমরা আলোচনা করবো অজুর ফজিলত। অজুর অনেক ফজিলত আছে। অজু করার পরে 2 রাকাত সালাত, তারপরে কোথায় কোথায় 2 রাকাত সালাত আদায় করা উত্তম, হ্যাঁ এগুলি। এরপরে আবার পেশাব পায়খানার আদব। হ্যাঁ, আমরা বক্তব্য দিলে কঠিন হয়ে যাই। অনেক শিক্ষিত মানুষ পেশাব পায়খানা করতে শিখে, খাওয়া পান করতে শিখে, এমনিতেই চলে। বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে প্রচলিত শিক্ষায় যত বেশি শিক্ষিত যে, তার তত বেশি মূর্খতার প্রমাণ। কোরআন হাদিস জানে না তো, ও এমনিতেই তার সিলেবাস ভালো একটা রেজাল্ট করে মনে করছে শিক্ষিত, কিন্তু কোরআন হাদিস জানা নেই। ও সব শিখেছে, শুধু কোরআন হাদিস তার জানা নেই। কোরআন হাদিস আগে জানতে হবে। আমি বলছি না যে বড় ডিগ্রি নেওয়া যাবে না, ক্যাডার হওয়া যাবে না, সচিব হওয়া যাবে না, আইনজীবী হওয়া যাবে না, এটা তো অবশ্যই হবে না। আপনি বিশেষ ক্যাডার হবেন, আপনি নেতৃত্ব দেবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন। ও চীন থেকে আসবে কেন ইঞ্জিনিয়ার? আপনাকে, আপনার ছেলেকেই হতে হবে। তবে আগে কোরআন সুন্নাহ, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আগে কোরআনের জ্ঞান অর্জন করা কি ফরজ, কোরআনের জ্ঞান অর্জন করা কি ফরজ। এই জন্য আর একটা কথা ছুটে গেল, অজু পানি আমরা অপচয় করব। ওয়ালা তুবাদদির তাবদীরা। আল্লাহ বলছেন অপব্যয়কারী, তোমরা অপব্যয় করো না। ইন্নাল মুবাদদিরিনা ইখওয়ানাশ শায়াতিন। অপব্যয়কারী শয়তানের কি হবে? শায়াত ভাই, তাই না? ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে আল্লাহ তাদেরকে ঘৃণা করে, ভালোবাসেন। আমরা অজু করার সময় তো অপচয় করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ বিল মুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুদ পানি দিয়ে অজু করতেন। 1 মুদ হলো বাংলাদেশের ওটা ওই হাফ কেজির উপরে, 600 কত জানি গ্রাম, হাফ কেজির উপরে। আর আমরা পানি অজু করার সময় 1 কেজিও তো না, 5 কেজি। যখন আমরা কলটা ইয়েটা বলে ছেড়ে দিচ্ছি, তখন 5 কেজি চলে যাচ্ছে। অথচ 1 ফোঁটা পানি সৃষ্টি করা আপনার ক্ষমতা নেই। এ বাচ্চারা, তোমরা স্মরণ রাখবে, যদি তোমরা অপচয় করো তাহলে তোমরা শয়তানের কি ভাই। তোমরা অজু করার সময় তো খুব খেয়াল, যদি ট্যাবেই করতে হয়, মেশিনেই অল্প করে ছেড়ে দিবে পানি, অল্প করে। অথবা এই যে কি আছে, ছোট পাত্র আছে, ওখানে নিয়ে অজু করবে। খবরদার পানি অপচয় করবে না। 1 ফোঁটা পানি তৈরি করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেন। তাহলে এই পানির অপচয় রোধ করুন। অযথা তোমরা এই ফ্যানটা সবসময় খেয়াল রাখবে, তোমাদেরকে বারবার এই তাগাদা দেওয়া হয়, বারবার তোমাদেরকে বলা হয় অযথা একটা ফ্যান চলবে না। তুমি নাই, ক্লাস বন্ধ, অযথা একটা ফ্যান চলছে, অযথা এক জায়গাতে বাল্ব দেওয়া আছে, অপচয়। এগুলো আমাদেরকে বুঝতে হবে। তুমি যখন বা আপনি যখন কোনো কাজ করছেন, অবশ্যই আপনি ফ্যান দিবেন, কেউ বাধা দিবে না, আপনার আরও প্রয়োজন। কিন্তু আপনি অবশ্যই যখন দরজা বন্ধ করবেন, রুম থেকে চলে যাবেন, লক্ষ্য রাখতে হবে যে ফ্যানটা আমি সুইচটা অফ করলাম কিনা, বা ওই জায়গাতে ফ্যান ঘুরছে অযথা কেন। আমাদের অবশ্যই চৌকুশ হতে হবে, অপচয় করা যাবে না। বিদ্যুৎটা আপনি অপচয় করছেন, অযথা আপনি পানির সুইচ দিয়ে পানি উঠিয়ে অযথা অপচয় করছেন। প্রয়োজন যতটুক ততটুক আমরা অবশ্যই করব। তাহলে মনে রাখতে হবে, অপচয় করা আল্লাহকে ঘৃণা করেন। অপচয়কারীরা শয়তানের কি ভাই, এটা কি মনে রাখতে হবে। তাহলে আমরা অর্থগুলি ব্যবহার করব যতটুকু প্রয়োজন, অপচয় আমরা করব। যদি অপচয় করি
তাহলে আল্লাহ আমাদেরকে ঘৃণা করবেন, অপচয় করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না। আর সব সময় আমাদের ভিতরে একটা গতি কাজ করতে হবে। আজকে জুমার দিন বৃষ্টি হলো, এই তোমরা তো মাদ্রাসাতেই ছিলে, আজানেরও 5 মিনিট পর আমি খুতবা দেওয়ার পরও আসলে কেন তোমরা? কাল সেদিনই তোমাদেরকে শাস্তি দেওয়া হলো আজানের। তোমরা কি বুঝো না? একটা গতি কাজ করতে হবে। শুক্রবারের দিন, শুক্রবার কি দিন বুঝো? যেদিন আল্লাহ আদমকে তৈরি করেছিল, যেদিন আল্লাহ আদমকে মৃত্যু দিয়ে, যেদিন আল্লাহ আদমকে দুনিয়াতে নামে দিয়েছেন, যেদিন আল্লাহ আদমের তওবা পাপ ক্ষমা করা হয়েছে, আর এই দিনে পৃথিবী ধ্বংস হবে। শুক্রবার কি আপনি বোঝেন? শুক্রবারে শুভে সাদিক থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত পৃথিবীর সব জড়বস্তু জীববস্তু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, মনে হয় আজকে কিয়ামত হয়ে যাবে। শুধু মানুষই ঘুমায়, অলসতা করে আর বদমাশি করে আর কান্নাকাটি করে। আর শুক্রবার দিন আমার পরিস্থিতি বলি, ফজরের সালাতের পর থেকে আমার একটা গতি কাজ করে যে আমাকে এই বিষয়ে পড়াশোনা করতে হবে, এইভাবে পড়াশোনা, এই হাদিস মুখস্থ করতে হবে, এইভাবে বক্তব্য দিতে হবে, কখন গোসল দিব, কখন সুন্দর পোশাক পরবো, আমার এই গতি কাজ করে। আর যখন আমি এই জীবনে ছিলাম না, তখনও আমার শুক্রবারে কাজ করতো যে এখন ওই মসজিদে যেতে হবে, অমুক ক্ষতি বাড়বে, অমুক বক্তা আসবে, তার বক্তব্য শুনতে হবে, আমার গতি এই কাজ করতো। তো আপনি অলস কেন? শুক্রবার কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুক্রবারে কেউ যদি মসজিদের জন্য 1 ধাপ দিতে পারে তাহলে 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়ামের সমান। সুবহানাল্লাহ। আপনি সতর্ক হন, তোমরা সতর্ক হও, শুক্রবারের দিনকে মূল্যায়ন করো। শুক্রবারের দিনে রাসূল আল্লাহ বলছেন যারা মুসলিম শুক্রবারে মারা যাবে আমি তাদের কবর শাস্তি মাফ করে দেব। কত বড় পাপী আমি দেখছি না। যে কোনো মুসলিম, মামিন মুসলিম নিয়ে রওদিয়াল জুমাতে ওয়া লাইলাতুল জুমা ইলা আখালা ফিতাদাল কবরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন যে কোনো মুসলিম যদি শুক্রবারের দিন অথবা রাতে মারা যায়, ও যত বড়ই পাপী হোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর শাস্তি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর আমি ঘুমাই, তুমি ঘুমাও কেন? তুমি অলসতা করছো কেন? আল্লাহ আমাদের প্রত্যেককে যার যে দায়িত্ব, যার যে ডিউটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যে কর্ম, গতির উপরে থাকতে হবে। বারবার একটা কথা বলি, তোমাদের হাউস করতে হবে, গতি কাজ করতে হবে, না হলে কিছু করতে পারবে না। লুপ করা ভালো, তবে অবৈধ নয়। আল্লাহর জন্য লুপ করবেন, নবীর জন্য লুপ করবেন, লোভী হতে হবে, জ্ঞান অর্জনের জন্য লোভী হতে হবে। অবৈধ পথে লুপ করা ভালো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে কোনো মূল্য শরীয়ত এখানে তোমরা শিখতে এসেছ, শিখতে হবে। আলেম হতে এসেছো, আলেম হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা